পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে রাজ্যে আবারও আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে। বাজেটে 1,000 টাকা বৃদ্ধির ঘোষণা হওয়ার পরেও অসন্তোষ কাটেনি। এসপিডিকে 5 ঘন্টা ধরে বৈঠকে রাখা, প্রশাসনিক স্তরে আলোচনা এবং শেষ পর্যন্ত আন্দোলনকারীদের রাতভর অবস্থানের আহ্বান, পুরো বিষয়টি এখন নতুন মোড় নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব ওই বক্তব্যে ঠিক কী বলা হয়েছে, আন্দোলনের মূল দাবি কী কী এবং প্রশাসনিকভাবে পরবর্তী ধাপ কী হতে চলেছে। রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রীর তরফ থেকে পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের জন্য 1,000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়, কিন্তু আন্দোলনকারীরা একাংশ মতে এই বৃদ্ধি কিন্তু পর্যাপ্ত নয়। তাদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকরা একটি নির্দিষ্ট পে স্কেলের দাবি জানিয়ে এসছেন। শুধুমাত্র সামান্য বৃদ্ধি নয়, তারা একটি স্থায়ী কাঠামোগত সমাধান চান। ভাষণে বলা হয়েছে, নবান্ন থেকে সমগ্র শিক্ষা অভিযানের এসপিডির মতামত জানতে চাওয়া হয়েছে। তাকে দীর্ঘ সময় বৈঠকে রাখা হয়। সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি পর্যায়ে আলোচনা হয়েছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশাসনিক স্তরে মত বিনিময় হয়েছে, কিন্তু কোনো নির্দিষ্ট সমাধান বা লিখিত নিশ্চয়তা মেলেনি। এখানে বক্তার মূল বক্তব্য হলো, প্রশাসনিক আলোচনার পরও যদি লিখিতভাবে পে স্কেলে সুপারিশ না পাঠানো হয়, তাহলে আন্দোলনকারীরা সন্তুষ্ট নন। ভাষণ অনুযায়ী প্রধান দাবি 3টি স্তরে। পার্শ্ব শিক্ষকদের জন্য নির্দিষ্ট পে স্কেল নির্ধারণ, তা সম্ভবত না হলে সম্মানজনক বেতন বৃদ্ধি, বিষয়টি লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ। অর্থাৎ শুধুমাত্র মৌখিক আশ্বাস নয়, তারা এবার লিখিত সুপারিশ এবং প্রশাসনিক অগ্রগতি চান। ভাষণে আবেগঘন অংশটি ছিল আন্দোলনকারীদের উদ্দেশ্যে আহ্বান। বক্তা বলেছেন, আজকের কর্মসূচি এখানেই কিন্তু শেষ নয়, প্রয়োজনে রাতভর অবস্থান চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধভাবে থেকে চাপ সৃষ্টি করতে হবে। তবে লক্ষ্য করার বিষয়, এটি একটি আন্দোলনের ভাষণ, যেখানে সংগঠন ধরে রাখা ও উপস্থিতি বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। ভাষণে পরিবার, সন্তান, ব্যক্তিগত অসুবিধার কথাও উল্লেখ করা হয়েছে। বক্তা বলেছেন, হয়তো বাড়িতে অসুবিধা আছে, বাড়িতে বাচ্চার পরীক্ষা আছে, পারিবারিক সমস্যা আছে, কিন্তু প্রতিদিনের আর্থিক কষ্ট আরও বড় সমস্যা। এই অংশটি আন্দোলনের আবেগ এবং ব্যক্তিগত বাস্তবতার সংঘাতকে তুলে ধরেছে। এখন প্রশ্ন হচ্ছে, এরপর কি? প্রশাসনিকভাবে বিষয়টি এগোতে হলে এসটিপির সুপারিশ প্রয়োজন, অর্থ দপ্তরের অনুমোদন প্রয়োজন, আর মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তর প্রয়োজন। এই ধাপগুলি সম্পন্ন না হলে পে স্কেল কার্যকর হওয়া কিন্তু সম্ভব নয়। এখানে 2টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে: বাজেট ঘোষণার রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রশাসনিক বাস্তবায়নের প্রক্রিয়া। বাজেট ঘোষণা হওয়া মানেই সঙ্গে সঙ্গে পে স্কেল যে কার্যকরী হবে তা কিন্তু না। তার জন্য আর্থিক মূল্যায়ন এবং বিভাগীয় অনুমোদন এবং সরকারি আদেশ জারি করতে হয়। সব মিলিয়ে ভাষণের সারমর্ম হলো, 1,000 টাকা বেতন বৃদ্ধি কিন্তু যথেষ্ট নয়। পে স্কেল বা সম্মানজনক স্থায়ী সমাধান চাওয়া, প্রশাসনিক স্তরে চাপ সৃষ্টি করার কৌশল এবং ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান। এখন দেখার বিষয়, সরকার প্রশাসনিকভাবে কি পদক্ষেপ নেয়। পে স্কেল কি বাস্তবায়িত হবে, নাকি সীমিত বেতন বৃদ্ধি দিয়েই এই বিষয়টিকে শেষ করা হবে? তার উত্তর সময় দেবে। এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।